আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আজকেও সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের রব, যিনি আমাদের ইলাহ, এবং দরুদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের সমগ্র বিশ্বের জন্য রহমতুল্লিল আলমিন হিসেবে মহান রব্বুল আলমিনের কাছ থেকে পৃথিবীতে এসেছেন। মহান রব্বুল আলমিন যিনি যাকে পাঠিয়েছেন। আজকে সকালের ডায়েরিতে সাধারণত আজ তেলাওয়াত করব সূরাতুল বাকারার 87 নম্বর আয়াতের শেষের অংশটুকু। তো আচ্ছা, এটা একটু তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। যখনই অর্থ হলো, যখনই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসতো, এটা পূর্ববর্তী জাতিকে লক্ষ্য করে বলা হচ্ছে, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ। আল্লাহর পক্ষ থেকে যখন নবী রাসূল আসতো তখন তাদের পছন্দ না হলে তারা তাকে অস্বীকার করত। হ্যাঁ, অতঃপর তাদের কাউকে কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ। অনেক নবী রাসূলকে বলেছে তুমি তো ডাহা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আবার তাদের কোনো কোনো দলকে তোমরা হত্যাও করেছ। আল্লাহু আকবার। চিন্তা করেন, স্বয়ং নবী তৎকালীন সময়ে যেই সম্প্রদায়ের মধ্যে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠাতেন, তাদের অনেককে তারা মিথ্যাবাদী বলতো তাদের মন মতো না হলে, আর কিছু নবীকে তারা হত্যা করে ফেলতো তাদের মন মতো না হলে। তো এখন বর্তমান সেই একই কায়দায় কিভাবে চলছে? বর্তমান তো আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন না। তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশেষ নবী। হ্যাঁ, এখন তিনি ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে বলে গিয়েছেন, আলেম উলামাগণ, যারা হক পথের আলেম উলামাগণ আছেন, তাদেরকে তাদের তাফসীর, তাদের আলাপ আলোচনা, তাদের প্রতিবাদী কণ্ঠস্বর যখন আমাদের মনপুত হচ্ছে না, তখন আমরা তাদেরকে ট্যাগ দিচ্ছি, তাদেরকে বলছি ভণ্ড, তাদেরকে বলছি উগ্রবাদী, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আমরা তাদেরকে দমন করার চেষ্টা করছি। তার মানে হচ্ছে আমরা আমাদের সিংহভাগ, আমাদের অধিকাংশই জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আমরা। তো আসলে দেখেন, মানব জাতিতে না এই অংশটা বরাবরই ছিল যে নবী রাসূলগণকে পর্যন্ত মিথ্যাবাদী বলা এবং তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলা। আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন তো কমন সেন্স দিয়ে, যে নবী আল্লাহ তাআলা যাকে মনোনীত করে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে মানুষজন হত্যা করে ফেললো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তৎক্ষণাৎ পৃথিবী সহকারে উল্টিয়ে দেননি, ধ্বংস করে দেননি। কেন? কি কারণ হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহর হিকমত। ও আল্লাহ হচ্ছে আলিমুল হাকিম, সর্বজ্ঞানের জ্ঞানী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে রেখেছেন এবং এটা অনুমোদন করেছেন যে তোমাদের যা ইচ্ছা তোমরা তা করতে পারো। দেখেন, সঠিক পথটাকে আমাদেরকে বলে দিয়েছেন, বেঠিক পথের কথাও তিনি বলে দিয়েছেন এবং অনুমোদনও দিয়ে রেখেছেন, সময়টাও দিয়ে রেখেছেন। দেখেন আমরা মানুষ কত রকমের নিমক হারামিতে নিমজ্জিত আমাদের রবের সাথে। আমরা তার দেওয়া সময়, তার দেয়া জীবন, তার দেয়া শক্তি, তার দেয়া বুদ্ধি বিবেক, সব কিছু তার দেওয়া, তারপরে আমরা তার সাথে তার বিরোধিতা করি, তার সাথে আমরা নাফরমানি করি, তার সাথে শরীক করে বসি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যাতে কখনো শিরকের মতো জঘন্য পাপ
আমাদের আমলনামায় না রাখেন, এবং আমরা যাতে কখনোই হকপন্থী আলেম ওলামাদের বিরাগ ভাজন না হই। আমরা অবশ্যই ওয়ারাসাতুল আম্বিয়াকে সম্মান করব, শ্রদ্ধা করব। তার মানে এই না যে এখন ভণ্ড আলেম যারা নিজেকে আলেম দাবি করে ইসলামের ক্ষতি করছে, তাদেরকে আমরা তাদের কথা শুনে লাফালাফি করবো, এরকম না। সুতরাং এই যে ভণ্ড এবং হক পথের আলেম কারা, সেটা জানার জন্য আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান অর্জন করতে হবে? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কারা হচ্ছে দরবারি আলেম, কারা হচ্ছে হক পথের আলেম, সত্যের কারণে কারা নির্যাতিত হচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে। স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেওয়ার থেকে স্রোতের প্রতিকূলে দাঁড়াতে হবে। কারণ যারা গা ভাসিয়ে দিবে তাদেরও মৃত্যু আছে, আর যারা প্রতিকূলে দাঁড়িয়ে বলবে না এটাই হচ্ছে হক, আল্লাহর কিতাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন হক কি এবং বাতিল কি। হ্যাঁ, তো জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই যে নিশ্চয়ই কি বলবো, এটা সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, এটা তো হওয়ারই। সবাই আমরা ইন্তেকাল করব, সবাই ফলাফল দেখতে পাবো, তাদেরকেও দেখতে দেন, আমরাও দেখি ইনশাআল্লাহ। সো আমরা যদি স্রোতের অনুকূলে থাকি তাও মৃত্যুবরণ করব, আর যদি প্রতিকূলে দাঁড়িয়ে বলি যে না হক পথের সাথে আমরা আছি, তাও মৃত্যুবরণ করব। সুতরাং কোন মৃত্যুটা আপনি কামনা করছেন, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আশা করি আমরা কোরআন তেলাওয়াত, কোরআন থেকে জ্ঞান অর্জন করব, হাদিস থেকে জ্ঞান অর্জন করব, রাসূলের জীবনী পড়ে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।